তো আজকে আমি ফাঁস করে দেবো ডিআই এর পেছনে থাকা গোপন রহস্য। ডিআই তো অনেকজনে করে থাকে, বাট এগুলোর মধ্যে কোনগুলো কাজের এবং কোনগুলো অকাজের অনেক কম মানুষই বলে দেখায়। তো আজকে আমি যেগুলো করবো এগুলো তোমরা ইউটিউবে যদি আলাদা আলাদা করে সার্চ দাও তাহলে এক এক করে পেয়ে যাবা তোমরা। তার মানে এই না যে আমি এগুলো কপি করতেছি, হ্যাঁ আমি রিক্রিয়েট করতেছি এগুলো আর দেখবো কোনগুলো কাজের আর কোনগুলো ফালতু, যাতে যেগুলো ফালতু এবং আজারে এগুলোর প্রতি তোমাদের মূল্যবান সময় নষ্ট না করো। তো হেই গাইস, কি খবর সবার? আজকে আমরা রিক্রিয়েট করবো অনেকগুলো জিনিস এবং শেষে দেখাবো এগুলোর মধ্যে কোনগুলো কাজের আর কোনগুলো অকাজের। ফার্স্টে তৈরি করবো পেন্টিং ব্রাশ। তো এটা আমি ফার্স্টে পুরানো ট্রাই করে করতেছিলাম, বাট হয় না। পরে আমি এটাকে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর এটা থেকে তোমরা একটু সাবধানে করো, আর ছোটরা এটা থেকে বিরত থেকো। সবাই দেখি মার্কারের ভিতরে যে ফিল আপটা থেকে ওইটা দেখে আমি ব্রাশ তৈরি করতেছি। তো ফার্স্টে ফিল আপটা বের করে নেবো, আর এটা বের হইতেছিল না, ভেনমের মতো বেজার ছিল। এরপর আমরা ভালো করে ফিল আপটাকে ধুয়ে নিব, যাতে ফিল আপে থাকা যতগুলো ইঙ্ক আছে সবগুলো বেরিয়ে যায়। তারপর আমরা যেই ফাইভ থেকে এই ফিল আপটা বের করছিলাম ওই ফাইভের এক মাথা অংশ কেটে নিব। এরপর ওই ফাইভের ভিতরে দিয়ে এই দড়ি বা সুতা যাই বলো এটাকে ভালো করে বেঁধে দিই। তারপর ভালো করে বেঁধে দেওয়ার পর এই সুতা বা দড়িটাকে ব্রাশ হিসেবে কেটে নেব। ব্রাশ হিসেবে কাটা হয়ে গেলে এরকম একটা খালি কলম নিয়ে নিব। আমার এই কলমটা কিছুদিন আগে টয়লেট করে দিছিল আমার ব্রেন্টের ভিতরে। তোমরা অন্য যে কোনো ধরনের কলম নিতে পারো, কলম হইলেই হয়েছে। এরপর গ্লুগান দিয়ে আমাদের তৈরি করা ব্রাশের মাথাকে কলমের সাথে জোড়া দিব। আর এখানে তোমরা গ্লুগানের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করো না, ওয়াটারপ্রুফ কোনো গ্লু থাকলে ওইটা ব্যবহার করতে পারো। এরপর গ্লুটা ভালো করে শুকানোর পরেই তো আমাদের ব্রাশ তৈরি হয়ে গেল। এখন তৈরি করবো একটা প্যালেট, আর এটার আরো কিছু সহজ উপায় আছে, আমি এগুলো তোমাদেরকে দেখা দিচ্ছি। ফার্স্টে আমি দেখাচ্ছি ইউটিউবে কিভাবে করছে। তো প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে ওইটার উপর প্যালেট এঁকে নিয়ে ওই শেপে কাটা নিব। এখানে আমি ছোট সাইজের প্যালেট তৈরি করতেছি, তোমরা চাইলে বড় সাইজের তৈরি করতে পারো। কাটা হয়ে গেলে এরকম একটা ট্রান্সপারেন্ট শীট নিয়ে নিব, আর ওইটার উপর প্যালেটটাকে রেখে ভালো করে কাটা নিয়ে প্যালেটের সাইজ। কাটা হয়ে গেলেও তোমরা প্যালেটের উপর রঙও করতে পারো, আর আমি এখানে রং করি না কারণ এক পাশ সাদা, আর এখানে আমি শুধুমাত্র এক পাশে প্লাস্টিক লাগাইছি, দুই পাশে লাগাই নাই কারণ আমার প্রয়োজন। তোমরা চাইলে দুনো পাশে প্লাস্টিক লাগাইতে পারো। আর এখানে আঠা ঢালার সময় কোনো কঞ্জুসি করা যাবে না। তো এই তো আমাদের প্যালেট। এখন আমি দেখাবো আমার মেথড। তোমাদের এখানে যদি বিল্ডিং এর কোনো কাজ চলে থাকে ওইখান থেকে একটা টাইস উঠায় নিয়ে নিতে পারো, আর ওইটার উপর মন মতো তুমি কালার করতে পারো, আর কোনো ঝামেলাই নেই। আর এটা আমি লুকা নিয়ে নিছি। তাও যদি না হয় তোমার একটা কার্ডবোর্ডে প্লাস্টিকের ভিতরে ডাইলা ওইটার উপর কালার করতে পারো। কালার শেষ হলে তোমরা এই প্লাস্টিকে খুলে ভালো করে ফেলা দিতে পারো, তোমাদের কোনো পরিষ্কারের ঝামেলাও থাকলো না। এরপর তৈরি করবো প্যালেট নাইফ, আর এটা তৈরি করতে গিয়ে আমি মুরগি হয়ে গেছি। আমি ভাবছিলাম এটা ভিডিওর মধ্যে দেবো না, বাট কি মনে করে পরে জানি দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। হয়তো আমি এটা তৈরি করতে বেশি পাতলা প্লাস্টিক নিয়ে নিয়েছিলাম। আর এমনি তো পেন্টিং এ এত বেশি প্যালেট নাইফের প্রয়োজন হয় না, এই রং ওটা থেকে আর টেক্সচার পেন্টিং করতে পেন্টিং এ প্যালেট নাইফ ব্যবহার করা হয়। এরপর দেখাবো একটা পাউচ, আর এটা আমি অনেকদিন আগে তৈরি করছিলাম। এটা মূলত আউটডোর যারা করে কিংবা বাইরে ব্রাশ নিয়ে কিংবা ছবি আঁকতে যায় তাদের জন্য। আর এটার ভিতর ব্রাশ রাখলে ব্রাশগুলো সুরক্ষিত থাকে, আর এটার জন্য প্রত্যেকটা ব্রাশের জন্য আলাদা আলাদা করে কম্পার্টমেন্ট তৈরি করা আছে। তোমাদের ঘরে যদি কেউ মেশিনের কাজ জেনে থাকে তাহলে তারা দিয়ে এটা করাই নিতে পারো, আর আমি এটা আমার আম্মুকে দিয়ে করেছি। এরপর তৈরি করবো পেন্টিং এর জন্য একটা ইজে। আর আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি, ওইগুলোর মধ্যে দেখি ওরা কার্ডবোর্ড দিয়ে ব্যবহার করে এটা তৈরি করছে, বাট ওইগুলো বেশি টিকসই হয় না। আমি যেটা দেখাচ্ছি এটা তৈরি করলে অনেক কাজেও আসবে এবং টিকসই হবে বেশি। ফার্স্টে 4টা সমান করে কাট কেটে নেবো, এরপর 2টা কাটকে এরকম বাঁকা করে কেটে নেবো দুই সাইড দিয়ে। এরপর 2টা বাঁকা করে কাট এবং একটা সমান করে কাটের মধ্যে দিয়ে কানা করে ফেলবো। আর এখানে আমি কানা করতে গিয়ে একবার কাঠ ভাঙা ফেলছিলাম, বাট ওই পরে আবার গ্লুগান দিয়ে ওইটা লাগাই ফেলছি। তোমরা একটু সাবধানে এটা করো। আর এই কাঠগুলোকে সমান করে কাটতে অনেকটাই কষ্ট হচ্ছিল, আর বলে না কষ্টের ফল মিষ্টি হয়, এরকমই এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল পরে আবার। এরপর কাঠগুলোর উপরে ভালো করে কালার করে দেবো, আর এখানে আমি একটু লাইট কালার রাখার চেষ্টা করেছি। আর এই লাইট কালার তৈরি করার জন্য সিম্পলি ব্রাউন কালার সাথে অনেকটা পরিমাণে হোয়াইট কালার মিক্স করে ফেলছি। এরপর ভালো করে পুরো কাঠির কোনায় কোনায় এই কালারটাকে লাগাই দিব। কালার লাগানোর পর কালারগুলো শুকানোর পর এরকম একটা গোনা নিয়ে নিব। এরপর 3টা কাঠের ভিতর দিয়ে গোনাটাকে ঢোকাই দিব। এরপর পিছন দিয়ে এগুলোকে লাগাই দিব। আর এটা লাগানোর সময় একটু ঢিল করে লাগাতে হবে যাতে একটু গ্রিপ পায় দাঁড়ানোর জন্য। তো লাগানো হয়ে গেলে আমাদের রেজাল্টটা প্রায় 70% কমপ্লিট। তারপর গ্লুগান দিয়ে সামনে 2 মাথার উপর চতুর্থ কাঠটাকে লাগাই দিতে হতো, কিন্তু আমি 3টা কাঠের উপর বলে লাগাই দিছিলাম। তোমরা এই ভুলটা করো না, তোমরা শুধু সামনে 2টা কাঠের সাথে এটা লাগাও। আর তোমাদের কাছে গ্লুগান না থাকলে ফেভিকল যে কাঠের জন্য যে গ্লুটা ব্যবহার করা হয় ওইটা তোমরা ইউজ করতে পারো। তো গ্লুটা ভালো করে শুকিয়ে গেলে আমাদের রিজেল রেডি। আর আমি এটার উপর ছোট একটা ক্যানভাস লাগাই দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ রিজেলটা কত সুন্দর কাজ করতেছে। আর এখান তৈরি করবো একটা ক্যানভাস, এর জন্য প্রয়োজন কার্ডবোর্ড। আর এখানে আমি ছোট ক্যানভাস তৈরি করবো, এর জন্য ছোট সাইজের কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিবো একটা পেপার, আর এই পেপারটা কিন্তু 2 সাইজ এসএম। আর এখানে তোমরা পাতলা পেপার নিও না, যত ভারী পেপার নেবে তোমাদের ক্যানভাসটা তত সুন্দর হবে। এরপর কার্ডবোর্ডটাকে মাঝখানে 4 সাইড দিয়ে কেটে নিবো। আর আমি তোমাদেরকে বুঝাতে পারছি না, একটু জানাও। আর নেক্সটে কোন ধরনের ভিডিও নিয়ে আসবো একটু কমেন্ট করে জানাও। তো ভালো করে 4 সাইড দিয়ে কেটে নেওয়ার পর এরপর ভালো করে 4 সাইড দিয়ে গ্লু দিয়ে দিবো। আর এখানে গ্লু নিতে একটু কঞ্জুসি করো না, কারণ তোমরা যত বেশি গ্লু নিবে তত বেশি পোক্ত হবে তোমার ক্যানভাসটা। এরপর 4 সাইড দিয়ে লাগিয়ে দিয়ে আমাদের ক্যানভাস রেডি। আর
ক্যানভাসের মধ্যে আমরা পেন্টিং করে দেখাবো তোমাদের। তো ক্যানভাসও আমাদের তৈরি। এখন ক্যানভাসে পেন্টিং করার জন্য তৈরি করতে হবে কালার। হয়তো তোমরা ইউটিউবে কোনো না কোনো সময় দেখছো যে গ্লু এর সাথে যে ওয়াটার কালার ব্রাশ পেন মিলিয়ে আমাদের অ্যাক্রিলিক কালার রেডি হয়ে যায়। আসো ট্রাই করে দেখি। ফার্স্টে আমি আমার ধুমসের ব্রাশ পেন নিয়ে নিছি আর এর উপর গ্লু দিয়ে ভালো করে কভার করে ফেলবো। এরপর গ্লু আর কালারটাকে ভালো করে মিক্স করে ফেলবো। তো আমি ভিডিও এডিটিং এর সময় গিয়ে দেখি আমার এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে। তাই আবার কি তোমাদের দেখানো যায়, আবার করে দেখাচ্ছি। আর এই আইডিয়াটা একদমই ফালতু। আর এই কালার দিয়ে পেন্টিং করার সময় তোমাদের মনে হবে শুধু ফেভিকল দিয়ে পেন্টিং করতেছে। অবভিয়াসলি এখানে যেহেতু 90% ফেভিকল ইউজ করা আছে, ফেভিকলই মনে হবে। এখন অনেকে বলতে পারো যে পাউডার ইউজ করে দেখতে পারো। মিক্স করা কালারটাকে আমরা ডিআই করে ব্রাশ দিয়ে দেখাচ্ছি কিরকম কাজ। পেন্টিং করার সময় আমার মনে হচ্ছিল যে আমার এই ব্রাশের মধ্যে কোনো প্রাণী নাই, মানে ব্রাশের মধ্যে কোনো শক্তিই নাই। আর এই ব্রাশটা শুধু ফালতু আজাইরা। এখন অন্যান্য ইউটিউবে দেখছিলাম অনেকগুলো ব্রাশ, ওইগুলো বেশি স্থায়ী হয় না। তোমরা একটু টাকা কষ্ট করে খরচ হইলেও তোমরা একটা ব্রাশ সেট কিনে নিও। শুধু এগুলো আজাইরা জিনিসের উপর সময় নষ্ট করি। এখন অনেকে বলতে পারে আমি কেন এগুলোর উপর সময় নষ্ট করছি? আমি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সময় বাঁচানোর জন্য এগুলোর উপর সময় নষ্ট করছি নিজে। আর আমার ভিডিও দেওয়ার সময় একটু তুতলানি হয়, তোমরা একটু এটাকে ইগনোর করো। এখন আমি আবার হাত মুখ দিয়ে ভালো করে চলে আসছি যে এবার আমি অ্যাক্রিলিক পেইন্ট তৈরি করে ছাড়বো। তো এবার আমি ঘামাচির পাউডার নিয়ে নিছি আর এখানে তোমরা তোমাদের মতো বেবি পাউডার যা মন চায় তাই নিতে পারো। পরে তারপর এটার উপর গ্লু নিয়ে নিবো। আমার ভয় লাগতেছিল এগুলো যদি আবারও না কাজ করে। তো আমি বুকের মধ্যে পাথর রেখে তোমাদেরকে দেখানোর জন্য আবারও ট্রাই করে ফেললাম, কিন্তু এবারও আমি মুরগি হয়ে গেছি। তো এবার কালার তৈরি করতে গিয়ে ক্লে তৈরি করে ফেলছি বলে দেখতেই পারতেছো এটা একটা ক্লের মতো হয়ে গেছে অনেকটা। আর এর সাথে আমার ভালো ব্রাশটাও নষ্ট হয়ে গেছে। এটাও আজাইরা। তোমরা তোমাদের মূল্যবান সময় এগুলো আজাইরা জিনিসের উপর নষ্ট করো না। তোমরা একটু কষ্ট করে টাকা দিয়ে হলেও কালার কিনে ফেলো। তো আমরা ডিআই করতে সফল হয়েছি। আমাদের একটা প্যালেট, একটা ক্যানভাস আর একটা ইজেল, এগুলো হচ্ছে সফল ডিআই হয়। তোমরা এগুলো রিক্রিয়েট করতে পারো আর ট্রাই করতে পারো। তোমাদের এগুলো করলে কোনো লস হবে। এগুলো তৈরি করলে তোমাদের যেরকম টাকা বাঁচবে এবং সময় সদ্ব্যবহারও করতে পারবে তোমরা। এখন তৈরি করবো একটা পেইন্টিং আমাদের ডিআই করা ক্যানভাসের উপর। তো এখানে আমি উইন্টার পেইন্টিং করতেছি, যেহেতু শীতকাল আছে সেহেতু একটা শীতের পেইন্টিং করি। আর এখনো পর্যন্ত কোনো শীতের কোনো পেইন্টিং করা হয় নাই, তাই জন্য ভাবলাম শীতেরই একটা পেইন্টিং করে ফেলি। তো এখানে আমি একটা রাত্রের ছবি আঁকতাছি। এখানে আমি আঁকতাছি একটা ঘর আর পিছে কিছু গাছ আর সামনে অনেকগুলো বরফ। এরপর বরফের কিছু ডিটেল করে দিব এবং কিছু গাছের মধ্যে হাইলাইট করে দিব এবং ঘরটা এঁকে ফেলবো। আর আমি তোমাদেরকে বোরিং করতে চাচ্ছি না, তাই জন্য আমি ভিডিওর স্পিডটাকে অনেক বাড়ায় দিচ্ছি। তো অনেকগুলো ডিটেল উপর আমাদের পেন্টিং প্রায় কমপ্লিট। আর এখানে আমি ঘরের যে আলোটা ওইটা বরফের উপর পড়তেছে ওইটা দেখাচ্ছি। আর তোমরা এখানে দেখতে পারতেছো যে আলো ছায়ার একটু ভালো ব্যালেন্স করার চেষ্টা করছি। একটা ব্রাশের মধ্যে ভালো করে হোয়াইট কালার নিয়ে আরেকটা ব্রাশের মাথা দিয়ে এরকম বাড়ি দিতে থাকলে আমাদের স্নো হোয়াইটের একটা ইফেক্ট আসবে। তো এগুলো করা শেষ হলে আমাদের পেন্টিংও কমপ্লিট। তো এই যে আমাদের ডিআই করা ক্যানভাস, ডিআই করা প্যালেট আর ডিআই করা ইজেল। তো পেন্টিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর এখানে আমি একটু তোমাদের নাটক করে দেখাইতেছি। তোমরা যদি জানতে চাও পেন্টিং শুরু করতে কি কি প্রয়োজন তাহলে ডান পাশের ভিডিওতে ক্লিক করো। আর যদি জানতে চাও আর্টিস্টিক রিফাত ভাইয়ের সাথে আমার কম্পারিজন তাহলে বাম পাশের ভিডিওতে ক্লিক করো। তোমাদের সাথে আমার ওইখানে দেখা হবে।